আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে ভালো লাগছিল আমার এই সিম গাছ, কারণ এই সিম গাছটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, যার কারণে এই জায়গাটা কিন্তু ওখানে একবার ভরে গেছিল সিমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি জুয়েল ভাইয়ের নিয়ে। শুনলাম জুয়েল ভাই নাকি ছাদে কৃষি করতেছেন, তো আমরা তার ছাদ বাগানটা দেখতে আসছি, ছাদের কৃষিটা, ওনার কৃষিটা কেমন হচ্ছে। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি ছাদে দেখি, বাহ, এটা একটা কৃষি জমি বানালেন একবারে, ভাই ছাদে এই যে হঠাৎ করে ছাদের মধ্যে আবাদ করা শুরু করলেন, কি জন্য বা কি ছাদে উদ্দেশ্য? আবাদ করা শুরু করলাম। সবাই তো ক্ষেত খামারে করে, আমাদের ক্ষেত খামারে অনেক পরিশ্রম বেশি হয়। হ্যাঁ, জায়গার সম্পদ কম, তারপর ছাদে আসলাম। আচ্ছা, ছাদে একটা জায়গা আছে আমার, এই জায়গার মধ্যে আমি কিছু আবাদ করছি, যেমন এই যে কপি, পরে এনেছে যে গাজর। ও, এগুলো কি গাজর? গাজর এগুলো আছে। ও, গাজর তো অনেক ভালো জিনিস, এটা পুষ্টি। আমি তো ভাবছিলাম যে এটা আপনারা কিন্তু সহজ। বাজারও পাইবেন, হ্যাঁ, কিন্তু বাজারে যে পাইবেন এই সমস্ত বাজারও যারা বেচে এরা কিন্তু কেমিক্যাল দেয়, হ্যাঁ, অন্য কিছু করে দেয়, খাইতে কিন্তু বেশি একটা স্বাদ হয় না। আচ্ছা, তাহলে দেখি আজকে আপনার সাথে কি কি ইয়া আছে, কি কি করলেন কৃষি নাকি? যেমন এই যে আমার সাথে একটা এগুলা কি পেঁয়াজ? দিচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজের দাম কিছুদিন আগে অনেক বাড়তি ছিল, এখন তো পেঁয়াজের দাম কমেছে। আর আমি এই পাখি করলাম, ছাদেই আবাদ করলাম। ও, আচ্ছা ভাই, সাথে কৃষি করার ইয়া কি আপনার খরচ টরচ কেমন পড়ে, বা খরচ হয় তো কিরকম? অল্প টাকা না, খরচ কমই, বেশি খরচ হয় না। যেটা আমি আবাদ করতেছি নিজে কামো, এখানে আবার ডাটা ফেলাইছি। হ্যাঁ, ও, এই দিক দিয়ে কি ডাটা করছেন? এই যে পাট শাক, পাট শাকও বুনছিলেন? পাট শাকও বলছিলাম, এই অল্প কটা রয়েছে, আর এই তুলে খাওয়া হয়েছে। আবার এই যে টমেটো আছে, টমেটো, এই যে টমেটো গাছ, এগুলো টমেটো আছে টমেটো সুন্দর, গাছ। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, টমেটো গাছগুলো তো বেশ ভালো টমেটো হয়েছে, অনেক বড় বড়। তো প্রিয় অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জুয়েল ভাইয়ের এক একটা টমেটো গাছে অনেকগুলো টমেটো দিচ্ছে, প্রায় এই গাছটার মধ্যেই কেজি 2 কেজির মতো টমেটো হবে। জুয়েল ভাই, এগুলা টমেটো কেমন ফলন হয়? ছাদ থেকে কি এগুলো, কি জমির থেকে কি কম হয় নাকি একটু বেশি হয়, বা এমনি জমিতে যেরকম এরকমই হয়? আপনি সারটার কি দেন নাকি প্রাকৃতিকভাবেই উপার্জন করেন? এই যে ইয়াটা আপনার কৃষি বাগানটা এনে অন্যদের মতন তো আমি আর কেমিক্যাল এত ইউজ করি না, কারণ যেহেতু জিনিসটা আমি নিজে খাবো, আর কিছু জিনিস যদি থাকে আমার বিক্রি করার মতন, তাহলে আমি বিক্রি করবো। কেমিক্যাল আমি ব্যবহার করি না। হ্যাঁ, এখানে অল্প সার দেওয়া হয়, তাছাড়া হয়েছে যে এই জায়গায় গোবরটা আমি একটু বেশি সংখ্যা দিয়েছি। আমি যেটা দেখতে পারতেছি যে মাটিগুলা অনেকটাই গোবর লক্ষ্য করতেছি। হ্যাঁ, কমগুলো মাটি তো প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস আমি যেটা এসে লক্ষ্য করলাম যে জুয়েল ভাই এই বাজারে যে আমরা সবজিগুলো পাই, আমার জায়গায় কিন্তু ওই অনেক কিছু আছে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু যে পান গাছ আছে, একটা পান গাছ, খুব সুন্দর একটা পান গাছ। মানে মোট কথা একটা ফ্যামিলি চলতে যতগুলা ইয়া লাগে প্রায় অধিকাংশই জুয়েল ভাইয়ের না আছে। এই যে বেগুন আছে, ডাটা আছে, আবার এটা কি ভাই, তুলসী গাছ নাকি? তুলসী গাছ আর তুলসী গাছ। ও, তাহলে তো আপনি কেমিক্যাল থেকে অনেকটাই দূরে, প্রাকৃতিকভাবে বেশি নির্ভরশীল নাকি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রকৃতির উপর বেশি নির্ভরশীল। ভাই, এগুলা কি গাজর? গাজর গাজর। আচ্ছা, এগুলা গাজর, এগুলো হচ্ছে পেঁয়াজ। আমার এই জায়গায় কিন্তু যে কলমি শাকও কিন্তু আমার এইদিকে রয়েছে সুন্দর কলমি শাক। হ্যাঁ এটা কি কলমি শাক? হ্যাঁ, কলমি শাক, খুব সুন্দর কলমি শাক হয়েছে। বেগুন গাছ আছে, কলমি শাক, এগুলো দেখলাম। আর ওই সাইডটাতে কী কী আছে আমরা ওইগুলোতে দেখবো। আচ্ছা ভাই, মনে হয় অনেক কিছুই করেন। এই যে এই দিক দিয়ে আমরা, এগুলা কি ভাই ইয়া নাকি সরিষার শাক বুনছিলেন? হ্যাঁ, সরিষা শাক। সরিষার শাক কি খাওয়া দাওয়া শেষ? এগুলো অল্প কিছু রয়ে গেছে। রয়ে গেছে। এখানে একটা গোলাপ গাছ দেখতে পাচ্ছি আমরা। অনেক সুন্দর গোলাপ গাছ আছে। এই যে দেখছেন সিম গাছ। আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে ভালো লাগছিল আমার এই সিম গাছ, কারণ এই সিম গাছটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, যার কারণে এই জায়গাটা কিন্তু ওখানে একবার ভরে গেছিল সিমে। অনেকগুলো সিম বিক্রি করছেন? হ্যাঁ, অনেক পরিমাণ সিম ছিল, সবাই কিন্তু খাইতে আবার এই দিক দিয়ে আমরা মাঝে মধ্যে আপনার এই বাগানে ইয়া দেখতে পাচ্ছি, ফুল গাছ। ফুল গাছ আছে। আবার এই নয় যে মিষ্টি জুয়েল ভাই অনেক শৌখিন লোক, কৃষিপ্রেমী একজন মানুষ। ওনারা দেখলেই বোঝা যায় যে কতটা কৃষিপ্রেমী। কারণ এখানে একটা মিষ্টি কুমড়া গাছ অনেক ছিল, খুব সুন্দর। অনেকে এরকম ছাদ থাকা সত্ত্বেও ছাদে এরকম এলোমেলো করে ফালা রাখেন, কিন্তু জুয়েল ভাই সেটা করেন নাই। তিনি ছাদের মাধ্যমে এই কৃষি করা শুরু করছেন।
এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো হচ্ছে এই সিম গাছ বা এই সিম গাছে তো মোটামুটি মনে হয় ভালো সিম ধরছে দেখি সিম উপরে পর্যন্ত হয়েছিল। তুলেছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ ভাই, সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি জানেন, মজার বিষয় হয়েছে, সবচেয়ে মজার বিষয় হয়েছে দেন আমার কিন্তু এই জায়গায় হস পাতা, ও আচ্ছা, এই হস পাতা আপনি কিন্তু আমি শ্বাস করছি, যার কারণে আমার বন্ধু বান্ধব আসলে দেখা যাচ্ছে মুড়ি খাই, একসময় মুড়ি খাইতে গেলে হস পাতা কিন্তু অবশ্যই লাগে, অবশ্যই। ও, হস পাতা এটা না তো দিলে ভাই স্বাদই হয় না, বুঝছেন। তো ভাই আমার কয়েকটা সস পাতা দিয়ে দেন, আমি অবশ্যই, আজকে যাই মুড়ি খাবো আমরা মিলে। আবার মনে করেন যে সস পাতা আছে এই জায়গায় তো আমার, হ্যাঁ রে কুলো আসো একই ভাই আপনার আমার বাতিজা, ও বাতিজা। আমার বাতিজা আছে, এই যে কি সুন্দর নায়কের মতন সাজ যাইছে। আসসালামু আলাইকুম, সালাম দাও একটা, সালাম দাও বাবা, এদিকে। হ্যাঁ, ছোট্ট মানুষ, কিন্তু লাউ গাছ আছে, কিন্তু লাউ গাছটা একটু ড্যাম হয়ে গেছে, কারণ বাতাসটা লাগে, আবার রোদ লাগে না ঠিক মতন। ও আলু স্বল্পতা রয়েছে যেটা। হবে, হ্যাঁ, ফল অবশ্যই হবে, যেহেতু ফুল চাষছে, খরা চাষছে। এখন বর্তমানে কৃষি থেকে দূরে, কৃষিটা তেমন একটা ইয়ে করে না যারা, তার মধ্যেও আছে কিছু কিছু লোক যারা কৃষি করতে চায়, যারা নতুন এরকম ছাদের মধ্যে অনেকের শখ যে কৃষি করা, শখের থেকে কৃষি করা, এবং জমিতে কৃষিতে আসলে কেমন ফল লাভটা কেমন পাওয়া যায়, এবং নতুন যারা কৃষি করতে চায় এরকম আপনার মতো উদ্যোক্তা ছাদে ছাদ বাগান করতে চাই, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন, কী পরামর্শ দেবেন তাদেরকে? অল্প জায়গা থাকলেও নিজে কাটবেন, পরিশ্রম দিবেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু একটা পাবেন আশা করি। খুব ভালো হয়েছে আমাদের ফলটা। লাভের কথা তো বলছেন আপনি, লাভটা হচ্ছে পরের হিসাব, হ্যাঁ, কারণ লাভটা পরের হিসাব। দেখা যাচ্ছে যে আমি নিজে আবাদ করি, নিজে খাইতে পারি, আলহামদুলিল্লাহ। কেমিক্যাল মুক্ত জিনিস আমি খাইতে পারি, আবাদ করতে পারি। যেমন কিছুদিন আগে কিন্তু এইগুলো জিনিসের দাম অনেক বেশি ছিল, পেঁয়াজের দামটা অনেক বেশি ছিল, আমরা বিশেষ করে পেঁয়াজের দামটা অনেক তখন তো মনে হয় আপনার পেঁয়াজ কিনতে হয় নাই। হ্যাঁ, না, আমার পেঁয়াজ কিনতে হয় নাই, এই ছাদে কি আপনি সারা বারো মাসই কৃষি করেন এরকম একটা না একটা? এরকম একটা কিছু থাকেই, কারণ যে জায়গায় আমি নিজে আবাদ করতে পারি, হ্যাঁ, আমার কিনতে হয় না, যে জায়গায় আমার কিনতে হয় না, আমার নিজে আবাদ করতে পারি। এখন আপনারা যারা অল্প জায়গা আছে তারা কিন্তু আবাদ করতে পারেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো কিছুটা পাইবেন আশা করি। কারণ যেমন আমি কিন্তু আমার লস হয় নাই, আশা করি আমার লস হয় নাই, হ্যাঁ, আমার অনেক ভালোই হয়েছে। তার মানে আপনার এই জায়গা থেকে আপনার পরিবারের অধিকাংশ চাহিদা মিটে। হ্যাঁ, দুজনশো চাহিদা মিটে আমার পরিবারের। তা আশা করি যারা নতুন আছেন, যারা আমার অল্প জায়গা আছে, অল্প জায়গার মধ্যে একটু পরিশ্রম করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা কিছু পাবেন আশা করি।